আইপিএসি বল, এটার আইপিএসি নেম কি? ক্লাস 10 এর কোশ্চেন। এটার আইপিএসি নেম কি? টু মিথাইল বিউটিন অপশনের মধ্যে আছে, দেখ টু মিথাইল বিউটিন অপশনের মধ্যে আছে, আছে নাকি নেই? আছে নাকি নেই? নাকি ফোন সুইচ অফ হয়ে গেছে? বল। টু মিথাইল বিউটিন কত নাম্বার পেজ ছিল বলতে? এটা পেজ নাম্বার 19। ক্লিয়ার? বুঝতে পারছিস আস্তে আস্তে ক্লাস 12-এর। যাই হোক, একটা এরকম কোশ্চেন হলো, অসুবিধার কিছু নেই, চলে যাচ্ছে এরপরে। পেজ নাম্বার 17 তোকে দেখিয়ে দিচ্ছি যে এই কোশ্চেনটা আমি বলেছিলাম আসে কিনা। পেজ নাম্বার 17-এর একদম লাস্ট কোশ্চেনটা, পেজ নাম্বার 17-এর একদম লাস্ট কোশ্চেনটা কী হবে অ্যান্সার সৃজিতা? পেজ নাম্বার 17 একদম লাস্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছিস? কী হবে অ্যান্সার? ওটা কী হবে বল? পেজ নাম্বার 17 একদম লাস্ট কোশ্চেন, কী হবে অ্যান্সার ওটার? কী হবে অ্যান্সার ওটার মিম? ওটার নাম কি? ওটার নাম কি শ্রেষ্ঠা? নাম কি সমৃদ্ধি ওটার? কি? অ্যাসপিরিন। তাহলে এটা হচ্ছে অ্যাসপিরিনের প্রিপারেশান, বহুবার করেছি খাতায়। বিয়ের 1-এর কোশ্চেনটার অ্যান্সার কী হবে? বিয়ের 1 খাতায় করা আছে, এটা যে মলিকুল আছে এটা খাতায় করেছি, ঠিক আছে? বিয়ের 1 করাই আছে, আর করছি না আপাতত। ওটা প্রোডাক্ট আমি আঁকতে পারবো। আচ্ছা, এবারে আমি একটা কোশ্চেন বলছি, তুই খাতার মধ্যে লেখ 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 ড্র স্ট্রাকচার অফ আ ইথার, ড্র স্ট্রাকচার অফ আ ইথার which cannot be cleaved, CLEAVED, which cannot be cleaved with HI, এমন একটা ইথারের স্ট্রাকচার যেটা ভাই HI এর সাথে রিয়াকশন করানো যাবে না। মানে করানো যাবে না মানে কি, কোনো প্রোডাক্টই পাবো না, ঠিক আছে? মানে সোজা কথা, ক্লিভড মানে কি ভাই, ভাঙতে পারবো না, ইথারের বন্ডগুলোকে ভাঙতে পারবো না। এমন একটা ইথারের স্ট্রাকচার যেটা আমি HI দিয়ে রিয়াক্ট করে ভাঙতে পারবো না। একটু মাথা খাটিয়ে আঁকতে পারবি? দেখি আঁক দেখি, একটু মাথাটা খাটা। লাস্ট ক্লাস তো আজকে ভাই, ক্লাস 12-এর লাস্ট ক্লাস না ভাই, অ্যালকোহল ফেনিজের লাস্ট ক্লাস। দুঃখ পাওয়ার কিছু নেই, লাস্ট ক্লাস মানে ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ চল, একটু ভাবনা চিন্তা করে আঁক দেখি এমন একটা ইথার যেটাকে HI দিয়ে রিয়াক্ট করা যাবে না। একটু ভাব, আগের দিনের পাতাটা উল্টে HI এর রিয়াকশনগুলো যেখানে করেছি সেখান থেকে একটু ভাবলেই পেরে যাবি। একটু ভাবনা চিন্তা করে আমাকে বল অ্যান্সার কী হবে। এমন একটা ইথার যেটা কিনা HI দিয়ে রিয়াকশন করানো যাবে না।
কিছুই বেরোয়নি ভেবে চিনতে? কিছু তো অন্তত মাথা থেকে বেরোবে। এই স্ট্রাকচারটা তো মাথা থেকে বেরোতে পারে, এইচ ও এইচ, এটা তো মাথা থেকে বেরোতে পারে। হ্যাঁ, এটা তো ইথার না, কেন? এটা কি? এইচ ও এইচ কি? সিওসি হতে হবে, এটা তো মাথা থেকে বেরিয়েছে। এইচ ও এইচ মানে এইচ টু ও যে হবে না, এটা তো মাথা থেকে তো বেরিয়েছিল নাকি? এইচ টু যে আমার হতে পারে না, এইচ টু তো ভাই ওয়াটার, ওয়াটার তো আর ইথার না। তাহলে এবার বল কি হতে পারে স্ট্রাকচারটা? কিছু কি ভাবছিস? কি ভাবছিস বলতো, কি ভাবছিস বল দেখি। এটা কি? এটা কি? ওই মাঝের কার্বনের কটা করে বন্ড আছে? এই যেগুলো দিয়েছি অক্সিজেনের সাথে, ওই কার্বনগুলো কটা করে বন্ড আছে বলতো? এটা কেন করবে না এইচ এর সাথে রিয়াকশন? কি 2 ডিগ্রি করবে না? আগের দিন তো বলিনি কথা 2 ডিগ্রি করবে না। এটা 2 ডিগ্রি কোথায় দেখি মাঝেরটা? CH3 CH3CHO, দুদিকে দুটো আইসোর পাওয়ার লেগেছে। করবে না কেন? করবে, ভালো মতনই করবে, ভালো মতন করবে। 2 ডিগ্রি SN2 করতে পারে, SN1ও করতে পারে, তো করবেই। আর মাথায় কিছুই বেশি বেরোয়নি। আচ্ছা বলতো আগের দিন কোন পার্টে গিয়ে কোথাও একটা রিয়াকশন হচ্ছিল না বলতো? এমন কোন একটা পার্ট ছিল যার জন্য কোথাও একটা গিয়ে রিয়াকশন হচ্ছিল না, বাধ্য হচ্ছিল অন্যদিকে রিয়াকশন করতে? বলতো কোন পার্ট থাকলে এই জিনিসটা হচ্ছিল? আগের দিনে যে সিস্টেমগুলো করেছিলাম, তাই সিস্টেমের মধ্যে এমন একটা পার্ট ছিল, করেছিলাম, যে পার্টটা থাকলে ভাই ওদিকে কোনো কিছুই হবে না। বলতো কোন পার্ট ছিল আগের দিন? আগের দিনের ক্লাসে পড়ে এসছিস নাকি পরশু দিনের? হ্যাঁ, আগের দিনের সিস্টেমগুলোর মধ্যে কোন পার্ট ছিল যেটা থাকলে আমার ভাই ওই পার্টটাতে কিছুই হচ্ছিল না? বলতে কি কীরকম একটা পার্ট ছিল? আরে আগের দিনের খাতাটা উল্টে দেখে বল না, আমি তো তোকে না দেখে বলতে বলছি না, খাতা দেখে বলতে বলছি, তাও তুই চুপ থাকবি। আগের দিনের মলিকুলগুলোর মধ্যে এমন কোন একটা পার্ট ছিল বা সিস্টেম ছিল যেখানে দেখ ওই পার্টটার জন্য কোনো রিয়াকশনই হচ্ছিল না, মানে অন্যদিকে রিয়াকশন করতে বাধ্য হচ্ছিল। কোন পার্ট ছিল বলতো? কোন পার্ট থাকলে ওগুলো হচ্ছিল? বাড়ি গিয়ে কি এগুলো রিভাইজ দিস নাকি পড়লাম তারপরে চলে আসলাম আজকে? হবে তো, এসএনএন হবে তো। আমার কোশ্চেনটা ক্লিয়ার, আমার কোশ্চেন হচ্ছে এমন কোনো একটা পার্ট ছিল যার জন্য ওইদিকে কোনো টাইপের রিয়াকশনই হচ্ছিল না, ও বাধ্য করছিল ভাই অন্যদিকে গিয়ে রিয়াকশন করানোর জন্য। বুঝলি না? খাতার মধ্যে কোথাও খুঁজে পাসনি এরকম? এটা কিন্তু ভালো কোশ্চেন, যদি আসে পরীক্ষা, আমি কিন্তু না বললে আমি এখন অ্যান্সার বলবো না এটা। তো যদি বোর্ড এক্সামেও আসে, আমি কিন্তু এটা অ্যান্সার বলছি না এখন। এবারে গিয়ে গুগল সার্চ করে দেখে নিবি সবচেয়ে ভালো, মুখস্থ করে ফেলবি। হ্যাঁ ও আচ্ছা এটা হবে, মুখস্থ করে ফেললি, তুই আর রিয়েলাইজ করতে পারবি না কেন এই মলিকুলটা হলো। আগের দিনের খাতা দেখে বল, আগের দিনের এমন কোন পার্ট ছিল যে পার্টের জন্য ভাই ওই দিক থেকে কোনো রিয়াকশন হচ্ছিল না, অন্য দিক থেকে রিয়াকশন হয়ে যাচ্ছিল। আগের দিনের মলিকুলার একটু উল্টে দেখ না, তাহলেই তো হয়ে যায়। এইচআই দিয়ে তো আগের দিন করেছি অনেক রিয়াকশন, আমাদের দেখ একটু উল্টে কোথায় আছে ওরকম সিস্টেম। যেটা ভাবতে থাক, 15 মিনিট টাইম আছে, চল ক্লাস শেষ অবধি তোর কাছে সাফিসিয়েন্ট টাইম। যদি ভাবতে ইচ্ছা হয় ভাববি, নাহলে যদি মনে হয় যে স্যার বলে দেবে, ভুল ভাববি, আমি বলবো না। এটা কোশ্চেন আমার একদম ক্লিয়ার, আমি বলেছি আগের দিন এমন কোন পার্ট তো ছিল যেখানে ওই পার্টের জন্য ওই সাইডটাতে কোনো রিয়াকশন হচ্ছিল না, মানে আই মাইনাসকে হয়তো অ্যাটাক করতে পারছিল না, আই মাইনাস অন্যদিকে বাধ্য ছিল অ্যাটাক করার জন্য। ঠিক আছে, কি পার্ট ছিল? কি পার্ট ছিল? বেনজিনিং বলে আমি শুনতে পাচ্ছি না, তারপরে কিছু তুই মুখে বল, মুখে বল, আমি খাতা দেখবো না, মুখে বল। ওই পার্টটা কি, কীভাবে বলবি, আমাকে এক্সপ্রেস করবি ওটা বল। কি কোন পার্টটার জন্য হচ্ছিল? পিএইচওসিএসির কোন পার্টটার জন্য হচ্ছিল? তাহলে দেখ ফিনাইলিডিং এর সাথে অক্সিজেন যখন লেগে আছে, ওই পার্টটার জন্য দেখ আমি ভাই ওই পার্ট ওই সাইড থেকে কোনো রিয়াকশন করাতে পারছিলাম না, ফিনাইলিডিং এর সাথে যখন অক্সিজেন লেগে আছে। ঠিক আছে, তাহলে এইবার তুই আমি ভেবে চিনতে বল অ্যান্সারটা কী হবে।
তোকে আমি অ্যান্সার অলমোস্ট বলেই দিয়েছি। এক্স্যাক্টলি, অক্সিজেনের দুদিকে দুখানা ফিনাইল রিং রেখে থাকলে দেখ কোনো ইথারটা কোনো টাইপের রিয়াকশনে পার্টিসিপেট করবে না। তাহলে অক্সিজেনের দুদিকে যদি ফিনাইল রিং লেগে থাকে তাহলে ওইটা আমার কোনোভাবেই এইচআই দিয়ে রিয়াকশন করাতে পারবো না। চল পরের কোশ্চেন লেখ। ফেনলাক, আগেরটা অ্যান্সার তুই বুঝে গেছিস, খাতায় লিখেও রেখেছিস নিজের দায়িত্বে। অক্সিজেনের দুদিকে দুটো ফিনাইল রিং। পরের কোশ্চেন লিখছিস ফেনলাকলি। ফেনলের প্যারা পজিশনে একটা CH2 লাগা, CH2-র ফাঁকা হাতে একটা OH লাগা। এই কোশ্চেনটা তো স্কুলে আসবে, ঠিক আছে? তাহলে ফেনলের প্যারা পজিশনে একটা CH2 OH লাগালাম, ওকে? অ্যারো দে, অ্যারোর উপর লেখ HCl, ঠিক আছে? প্রোডাক্ট আমার কি হবে? প্রোডাক্ট আমার কি হবে? চল দুখানা অপশান দিচ্ছি, ফার্স্ট অপশান তুই লিখবি খাতার মধ্যে, লেখ 1 নম্বর অপশান লেখ ক্লোরোবেনজিনাক। ক্লোরোবেনজিন আঁকতে লাগবে 3 সেকেন্ড। প্যারা পজিশন লাগাবি CH2OH। সেকেন্ড মলিকুল, সেকেন্ড অপশান লিখছিস ফেনলাক, প্যারা পজিশনে লাগাবি CH2Cl। দুখানার মধ্যে কোনটা আমার অ্যান্সার? কোশ্চেন দেখে আমি কি বুঝলাম ভাই? রিয়াকশনটা আমার কোন টাইপের রিয়াকশন? রিয়েজেন্টটা দেখে কি বুঝতে পারছিস বলতে এটা কোন টাইপের রিয়েজেন্ট হতে পারে? আচ্ছা, স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে OH আছে, তাই তো? স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে OH আছে। আচ্ছা তুই আমাকে বল, স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে থাকা দুখানা OH কি অ্যালকোহলের OH? স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে দুখানা OH আছে, দুখানা OH কি আমি অ্যালকোহলের OH বলবো? না, বলবো না। কেন বলতো? একটা ফেনল আর এটা হচ্ছে আমার অ্যালকোহল। তো HCl দিয়ে কোনো রিয়াকশন আমি পড়েছি অ্যালকোহলের সাথে বা ফেনলের সাথে? ফেনলের সাথে অন্তত পড়িনি ভাই HCl এর সাথে কোনো রিয়াকশন, বাট অ্যালকোহলের সাথে পড়েছি। HCl উইথ কি পড়েছিলাম বলতো? অ্যালকোহলের সাথে HCl দিয়ে কোন রিয়াকশন পড়েছিলাম? কি? আরে কিছু না, কি অ্যালকোহলের সাথে HCl দিয়ে কোন রিয়াকশন পড়েছিলি বল? বল, তোকেই জিজ্ঞেস করছি এনাইদা, বল অ্যালকোহলের সাথে HCl এর সাথে কোন রিয়াকশন পড়েছিলাম? তো রিয়েজেন্টটা কি ছিল? রিয়েজেন্টটা অ্যালকোহলের সাথে HCl বহুদিন আগে পড়েছি, মে মাসে পড়েছিলাম, সরি এপ্রিল মাসে। অ্যালকোহলের সাথে HCl এর রিয়াকশন, শুধু HCl ছিল না, ওর সাথে আরও কিছু একটা ছিল, জেডেনসিল। এখানে জেডেনসিল দেয়নি, ঠিক আছে? তাহলে বলতো এটা কী হবে? প্রোডাক্টটা কী হবে বল এবার? তাহলে সবই বলে দিয়েছি ভাই, শুধু প্রোডাক্টে এবার তোকে বলতে হবে কষ্ট করে একটু। প্রোডাক্টটা কী হবে বল, কোনটা হবে? এক্স্যাক্টলি, ফেনলটা আমার বেঁচে থাকবে আর CH2Hটা CH2Cl এ কনভার্ট হবে। অ্যান্সার আমি বুঝে গেলাম, এটা তোর পরীক্ষাতে আসবে, ঠিক আছে? তো সেম কোশ্চেন ভাই, তোকে যদি ভাই HCl এর জায়গায় SOCl2 পিরিয়ডিন দেয়, একই হবে। SOCl2 হিট দিক যাই দিক আমার একই প্রোডাক্ট হচ্ছে, বুঝতে পেরেছিস? অপশান না দিলে আমি প্রোডাক্ট লিখতে পারবো, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ফেনলের OH কিন্তু আমার কিছু হচ্ছে না। চল, বুঝেছিস তুই স্মার্ট, তোকে একই কথা বারবার বলতে লাগে না। পরের কোশ্চেন তোমাকে বলবি, বার কর এটা বার কর, ফোনটা বার কর। পেজ নাম্বার 16, পেজ নাম্বার 16-এ DPS Ruby 3, DPS Ruby 3 কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 বলতো 9-এর অ্যান্সারটা কী হবে? হাইয়েস্ট পিকে মানে অ্যাসিডিটি কী হবে ভাই? আজকের ক্লাসেই পড়লাম, পিক অ্যাসিড হবে হচ্ছে কম। তুই বার করে, এদের মধ্যে সবচেয়ে কম কোনটা অ্যাসিডিক বল? সবচেয়ে কম অ্যাসিডিক কোনটা? সবচেয়ে কম অ্যাসিডিক কোনটা? 4টে অপশান। আচ্ছা, ক্রেসলের স্ট্রাকচার কি? ক্রেসল করেছিলাম কোনো ক্লাসে? ক্রেসল করেছিলাম। ক্রেসল মানে কি বলতো? ক্রেসল মানে কে লেগে আছে? ফেনলের সাথে CH2 লেগে আছে, তো প্যারাক্রেসলের স্ট্রাকচার, ঠিক আছে? প্যারাক্রেসলের স্ট্রাকচার আমি পারবো আঁকতে ভাই। ফেনলের সাথে প্যারা পজিশনে CH2 লাগিয়ে দিলাম। প্যারানাইট্রোফেনল আঁকতে পারবো, ফেনলও আঁকতে পারবো, ইথানলও আঁকতে পারবো, ঠিক আছে? এবারে প্রশ্ন হচ্ছে ভাই, এই চারজনের মধ্যে কি আমার সবচেয়ে কম অ্যাসিডিক? কী হবে সবচেয়ে কম অ্যাসিডিক? আচ্ছা দেখ, আমি দেখতে পাচ্ছি একটা সিস্টেম হচ্ছে অ্যালকোহল আর বাকি 3খানা সিস্টেম হচ্ছে আমার কি বলতো? ফেনল সিস্টেম। তো ভাই অ্যালকোহলের অ্যাসিডিটি আমার ফেনলের মানে ফেনল সিস্টেমে তো সবসময় কম, সেই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাক, উইথড্রয়িং গ্রুপ থাক, যাই থাক, অ্যালকোহলের আমার সবসময় ফেনলের থেকে কম হবেই। তাহলে এদের মধ্যে সবচেয়ে কম অ্যাসিডিক কী হলো বল? কী হলো বল? কী হলো? দুবার করে জিজ্ঞেস করার পরে গিয়ে বলবি, বাহ, ঠিক আছে? চল, যাই হোক, তুই বলতেই পারিস। দুবার কেন, 3বার জিজ্ঞেস করার পরেও বলতে পারিস।
পেজ নাম্বার চলে যাবো 15। পেজ নাম্বার 15-এ ডিপিএস নিউ টাউন 5 ডিসেম্বর প্রিবোর্ড 2 রোমান লেটার 4 এর কোশ্চেনটা অ্যান্সার বলবি দেবাঞ্জনা বল। পেজ নাম্বার হচ্ছে কত বললাম 15, রোমান লেটার 4 এর কোশ্চেনটা অ্যান্সার বলবি দেবাঞ্জনা বল কি হবে। অপশন নাম্বার বল কোনটা, অ্যান্সার কি হবে জেড গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন এক্স। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, তার কারণ দেখ জেডে আমার প্যারা পজিশনে আছে NO2, ও তো এখন জেড আর ওয়াই এর মধ্যে জিতবে কে, জেড আর ওয়াই এর মধ্যে কে জিতবে, জেড কেন জিতলো দেবাঞ্জনা, জেড কেন জিতেছে, প্যারা পজিশনে কি আছে NO2 মাইনাস আর আছে ভাই, NO2 মাইনাস আর আছে আর সিএল তো প্লাস আর আছে, তাহলে স্বাভাবিকভাবেই NO2 আমার মাইনাস আর এর জন্য ইলেকট্রন টানবে বেশি, আর সিএল তো প্লাস আর তো উল্টে রিংকে ইলেকট্রন দিয়ে দেবে, বুঝতে পেরেছিস। তার মানে ভাই ক্লিয়ার, তাহলে আমার কি হচ্ছে ভাই যে লাস্ট অপশানটা আছে সেই অপশানে NO2 মাইনাস আর এফেক্টের জন্য আমার প্যারা পজিশনে প্লাস চার্জ ডেভেলপ হবে, খুব ভালো কথা, ওইস থেকে ইলেকট্রন টানবে, আর ওয়াই এ তো আমার মাইনাস আই এর জন্য টানছে, বুঝতে পেরেছিস, প্যারা পজিশনে আছে, তাহলে মাইনাস আর তো আমার অনেক বেশি স্ট্রং, তাহলে আমার জেড এর সবচেয়ে বেশি, তারপরে ওয়াই, তারপরে হচ্ছে আমার এক্স, অপশন নাম্বার সি হচ্ছে আমার অ্যান্সার। চল খুব ভালো কথা, বুঝে গেছিস। 3 নাম্বার কোশ্চেনটা তার ঠিক উপরে কোশ্চেন, রোমান লেটার 3, রোমান লেটার 3 এর অ্যান্সার আমাকে দিবি হচ্ছে অ্যানাহিতা, বল এ আর বি কি হবে। ইথারের মধ্যে HBr দিয়ে রিয়াকশন করা হয়েছে, আচ্ছা ইথারের মধ্যে আমরা HBr এর রিয়াকশন পড়েছি, ইথারের সাথে HBr পড়েছি, HI যেরকম হবে HBrও সেমভাবেই করবি, তাহলে এবার তুই বল প্রোডাক্ট কী হবে অ্যানাহিতা, HI এইভাবে করতাম, HBr একইভাবেই করবো, ঠিক আছে, HI আর HBr একভাবেই করবো, তাহলে রোমান লেটার 3 এর অ্যান্সার কী হবে বল অ্যানাহিতা। কি আমি জানি না, তুই যা বলবি তাই হবে। কোনটা হবে কি, আরে বি না ডি, 1 2 3 4 কোনটা 2, তার মানে আগের দিনের ক্লাসেগুলো পড়ালাম সেটা জলে চলে গেছে কনসেপ্ট। কি ছিল আগের দিন শর্ট করে একটা জিনিস লিখে রেখেছিলাম, কি লিখেছিলাম বলতো, কি লিখে রেখেছিলাম বল শর্ট করে। হ্যাঁ তাহলে ভাই কোনটা অপশান নাম্বার কি হচ্ছে আমার, অপশান নাম্বার ডি হচ্ছে আমার অ্যান্সার, শর্টকাট করা আছে, যদি আমি দেখি কোথাও ভাই অক্সিজেনের সাথে ফিনাইল রিং লেগে আছে ওটাকে আমি ফেনলে কনভার্ট করে দেবো, তাহলে আমার অপশান নাম্বার ডি হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। চল খুব ভালো কথা, চলে যাবো হচ্ছে এবার পেজ নাম্বার 28, পেজ নাম্বার 28, পেজ নাম্বার 28, ঠিক আছে, সেন্ট স্টিফেন্সের কোশ্চেন, আচ্ছা একদম লাস্ট কোশ্চেনটা 8-এর 1 যে কোশ্চেনটা আছে, হোয়াট হ্যাপেন্স ওয়েন রাইট কেমিক্যাল রিয়াকশনস অনলি, ঠিক আছে দেখতে পাচ্ছিস। আচ্ছা বলতে এটা কি হবে, মিথক্সিবেনজিন, মিথক্সিবেনজিন মানে কে ভাই, মিথক্সিবেনজিন মানে কে, অ্যানিসোল, বেনজিনের সাথে OCH মানে অ্যানিসোল, তো ভাই এটার সাথে HI এর রিয়াকশন আমার লাস্ট ক্লাসে পড়াই আছে, আমি ফেনল প্লাস CH3I পাবো, এটা আমি পারবো লিখতে প্রোডাক্ট, এটা আমার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা সেন্ট স্টিফেন্সেরই কোশ্চেন নাম্বার 17-এর, সেন্ট স্টিফেন্সের স্টুডেন্ট আমাকে শুধু এই কোশ্চেনটা দিয়েছে, ওই জন্য আমি এটাই দিতে পেরেছি, বাকিগুলো দিতে পারিনি। আচ্ছা পেজ নাম্বার 28-এরই 1 আর 2 হচ্ছে এই চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে, এটা ঠিক আছে, আর এটা পেরে যাচ্ছে, আর এটা কিছু বলছি না এখানে। মেকানিজম তো পারবো, এক্সপ্লেন দ্য মেকানিজম অফ অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ ইথানল টু ইল্ড করেসপন্ডিং ইথার, তো করেইছি ক্লাসে। আচ্ছা ওটা উপরের দিকে চলে যাই, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3
পেজ নাম্বার 3 এ একদম উপরে 31 এর এ, 31 এর এ ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? 31 এর এ, এটা কি ভাই? H2O দিয়ে দিয়েছে, ঠিক আছে? H2O দিয়ে দিয়েছে, কি করবো ওটা? H2O দিয়ে কোন রিয়াকশন পড়েছি? বল বল বল, H2O দিয়ে কোন রিয়াকশন পড়েছি? বেনজিন রিংয়ের সাথে H2O কি কিছু হবে? তাহলে কোথায় হবে রিয়াকশনটা? অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার রিয়েকশন। দেখ কোশ্চেনের মধ্যে H প্লাস দেয়নি, দেয়নি তো দেয়নি, আমি জানি ভাই ওটা ওটার কথাই বলছে। তাহলে বলতে প্রোডাক্টটা কী হবে? প্রোডাক্ট দিই খাতার মধ্যে, প্রোডাক্টটা খাতার মধ্যে। তোর হোমওয়ার্ক কিন্তু এই পিডিএফটা, ঠিক আছে? নেক্সট টিউসডেতে আমি দেখবো, আর নেক্সট টিউসডে স্টার্ট হবে কেমিক্যাল কাইনেটিক্স। প্রোডাক্টটা কী হবে আঁক, তো ধরে ধরে খাতায় প্রত্যেকটা সুন্দর করে কোশ্চেন অ্যান্সার লেখা, আমাদের টাইম তো নেই। শর্টে কোশ্চেনগুলো দেখে বেরিয়ে যাবো, যেগুলো ফুললি পারবো সেগুলোর তার কিছু করার দরকার নেই, যেগুলো পারবো না মনে হবে। পেজ নাম্বার 3 এর কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন একদম। তাহলে অ্যান্সার আমার কি হচ্ছে এটার? অ্যান্সার কি হচ্ছে এটা? খাতার মধ্যে আঁকলি? কে পারবি ভাই এটার অ্যান্সার আসতে? কে পারবি? কার কার শুধুমাত্র বেনজিন নিয়ে আসছে অ্যান্সার? আসবে ভাই, অনেকের বেনজিনিও আসতে পারে, শুধু বেনজিন। প্র্যাকটিক্যালে দেখবি অনেকে বলবে অ্যান্সার হচ্ছে কী আছে, এর মধ্যে কোনো ফাংশনাল গ্রুপ নেই। স্কুলের প্র্যাকটিক্যালে বাড়ি করতে পারবে না, কোন ফাংশনাল গ্রুপ আছে? স্যার জিজ্ঞেস করে তাহলে কি বেনজিন আছে? কোনো ফাংশনাল গ্রুপ নেই যখন, তখন তাকিয়ে থাকবি স্যারের দিকে, স্যার তোর দিকে তাকিয়ে থাকবে, একটা অকওয়ার্ড সিচুয়েশন। হ্যাঁ, প্রোডাক্ট আমার কি হচ্ছে তাহলে বল আঁক। সিম্পল মার্কনিক অফ এডিশন কর না, করে আমায় দেখা, স্ট্রাকচারটা দেখা। দেখি হয়নি? আরে সরি বলে আমাকে কি হবে? হয়নি, এটা স্ট্রাকচার কেন হয়নি তুই নিজে বল। মানে ওটা তুই ফুল মার্কস কোনোদিনও পাবি না ওই স্ট্রাকচার রাখলে। দেখি এবার স্ট্রাকচারটা, ঠিক আছে? চল, এই হচ্ছে আমার অ্যান্সার, যেটা দ্বারা অ্যান্সার পারিস নি এনাহিতার থেকে দেখে নে। ওকে চল, বাই।